এখন আমরা আলোচনা করব জ্যামিতি নিয়ে। তো এই জ্যা কথার অর্থ কি? জ্যা কথার অর্থ হলো ভূমি, আর মিতি পরিমাপ, ভূমি পরিমাপ জ্যামিতি। তো হচ্ছে যে এখানে প্রথমেই যে কথা আসবে সেটি হচ্ছে বিন্দু। তো এই যে বিন্দু বিন্দু একটি পথ ধরে চলে গেল, এই বিন্দু আবার এইভাবে চলে গেল। তো এই যে বিন্দু যে পথটি ধরে গেল সেই পথটির নাম হচ্ছে রেখা, এইটির নাম হচ্ছে রেখা। এগুলি দেখতে পাচ্ছি যে আমরা একটি সোজাভাবে গেছে আর একটি আঁকা বাঁকা ভাবে গেছে। তো এই যেটি আঁকা বাঁকা ভাবে গেছে সেটির নাম হচ্ছে বক্ররেখা, আর যেটি সোজা গেছে সেটি হচ্ছে সরল রেখা। তো এই সরল রেখা আর বক্ররেখা এদেরই আমরা দেখতে পাচ্ছি এইখানে যে শেষ হয়েছে বা এখানে যে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হয়েছে, বা এইখানে শুরু হয়ে ওইদিকে শেষ হয়েছে, যে কোনো একটা বলা যেতে পারে। তো এই যে দুটি প্রান্ত আছে, এই দুটি প্রান্ত, এই দুটিকেই প্রান্ত বিন্দু বলে। এইটিও প্রান্ত বিন্দু, এইটিরও প্রান্ত বিন্দু, এইটিও প্রান্ত বিন্দু, এইটিও প্রান্ত বিন্দু। তার মানে বক্ররেখা হোক আর সরলরেখা হোক, এদের প্রত্যেকের আছে দুটি করে প্রান্ত বিন্দু, দুটি করে প্রান্ত বিন্দু থাকে। সরলরেখারও দুটো প্রান্ত বিন্দু, আবার বক্ররেখারও দুটো প্রান্ত বিন্দু। আচ্ছা, আমরা এখন এই সরলরেখা নিয়ে কারবার করব। তাহলে বক্ররেখা আমরা মুছে দিলাম। তো এই একটি সরলরেখাকে যখন আবার কোনো রেখা এসে এরকম ভাবে স্পর্শ করলো, তখন এই যে খাঁজটি তৈরি হলো, এই খাঁজটিকে বলে কোণ, এই খাঁজটিকে কোণ বলে। তো এইভাবে স্পর্শ করতে পারে, এইভাবে স্পর্শ করতে পারে, স্পর্শটা এইভাবে হতে পারে, তাহলে হয়ে যাচ্ছে এইভাবে হতে পারে। আবার কেউ কোনো সময় স্পর্শ করলো না, আবার স্পর্শ এইরকম ভাবেও করতে পারে। এই যে তৈরি হচ্ছে, এখানে স্পর্শ করলো না কিন্তু তবুও এরকম ভাবে যদি আমরা ভাবি, তখন এইটি, আর এটি একটি কোণ, এটিও কোণ, এইটিও কোণ, আবার এইটিও কোণ, আবার এইটিও কোণ, আবার এইটিও কোণ। তাইলে এরকম আমরা মাপ অনুযায়ী এরকম 5 ধরনের কোণ পেতে পারি। তো এই 5 ধরনের কোণ আমাদের কি নাম? না, এটি হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এইটি কি না সমকোণ, এটি কি না স্থূলকোণ, এইটি কি না সরল কোণ, এইটির নাম কি না প্রবৃদ্ধ কোণ। তো এদের প্রত্যেকের মাপ কি আছে? না, সূক্ষ্মকোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি চাইতে কম। এই যে এটিকে ডিগ্রি বলে, এরকম লেখাটিকে ডিগ্রি বলে। আর এই মাপ, এর যে মাপটি সেটি ডিগ্রি লেখা হয়। তাহলে 90 ডিগ্রি চাইতে কম সূক্ষ্মকোণ। সমকোণ কি না 90 ডিগ্রি, বেশিও নয় কমও নয়। স্থূলকোণ কি না 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম। আবার সরল কোণের মাপ হচ্ছে এই তো দুটো 90, তাহলে 180 ডিগ্রি। আর প্রবৃদ্ধ কোণের মাপ হচ্ছে 180 ডিগ্রি চাইতে বেশি, আর হচ্ছে যে 360 ডিগ্রি চাইতে কম।
তো এগুলো আমরা কোণগুলো পেলাম, তাহলে আর এই কোণগুলোর মাপও আমরা বুঝে নিলাম। আবার আমরা কি কি কোণ পেতে পারি, তো সেটা দেখি। সেটা হচ্ছে যে যে একান্তর কোণ, অনুরূপ কোণ, আর বিপ্রতীপ কোণ। এই তিনটি, আবার তিনটি কোণ আছে। সেই তিনটি কোণ কি না হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, তো এই পূরক কোণও সন্নিহিত কোণ, আবার সম্পূরক কোণও সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণগুলো কিভাবে না, এই যে এটি হলো সন্নিহিত কোণ, আবার এই দুটিও সন্নিহিত কোণ। এই এক মানে দুটো দুটো কোণ যখন থাকে তখন সেগুলোকে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে এই যে এগুলো তিনটেই সন্নিহিত কোণ, কিন্তু এর নাম হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, পূরক, এটা সম্পূরক। সম্পূরক কোণ, আর এইটি হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। তাহলে এই যে পূরক কোণ, এখানে দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি কোণকে যখন একটি সরলরেখা 90 ডিগ্রি কোণকে দুভাগ করে দিচ্ছে, তাহলে ভাগটা যে কোনো রূপের হতে পারে। এখানে 40 হতে পারে, এখানে 50 হতে পারে, আবার এইখানে এই ভাগটা আবার এইরকমও হতে পারে যে এইখানে হয়ে গেল 20 ডিগ্রি আর এইখানে 70 ডিগ্রি। মানে এই দুটোর যোগফল যখনই আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে দুটো কোণের, তখনই কিন্তু আমাদের একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। আবার এই ক্ষেত্রে এই যে সম্পূরক কোণের ক্ষেত্রে ওইটা 180 ডিগ্রি পূরণ করতে যে কোণগুলা, মানে এইটা দুটো কোণে মাপ একসাথে হবে, সম্পূরক কোণের মাপ হবে 180 ডিগ্রি। তাহলে একটি এখানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে একটি 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মাপ কত, না তখন আমার 180 থেকে 30 বাদ 180, তাহলে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। আবার যদি পূরক কোণ বলে, এটা সম্পূরক কোণ গেল। আবার যদি পূরক কোণের বলে, তাহলে পূরক কোণের 70 ডিগ্রির পূরক কোণের মাপ কত, না 20 ডিগ্রি। এইরকম ভাবে আমরা সম্পূরক আর সন্নিহিত কোণ, আর এই যে একান্তর কোণ, অনুরূপ কোণ আর বিপ্রতীপ কোণ, এগুলো আরেকটু আলাদা। কি রকম না, এইখানে এই যে তির্যক ভাবে ছেদ করলো, সোজা সোজা ছেদ করলো, এটা তির্যক নয়, এটা সোজা সোজা যদি ছেদ করে, এইটি হলো একান্তর কোণ। এগুলো একান্তর কোণ। এই যে বিপরীত দিকের কোণগুলি যে উৎপন্ন হয়েছে, তির্যক ভাবে যখন এই সমান্তরাল রেখাকে তির্যক ভাবে কোনো রেখা ছেদ করছে এবং বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হলো একান্তর কোণ। একান্তর কোণ। এখন মাপ অনুযায়ী একান্তর কোণের একটি একান্তর কোণের মাপ সমান, মানে এই কোণ একটি একান্তর কোণের অপর একান্তর কোণের মাপ বরাবর হয়। আবার এইখানে অনুরূপ কোণ, অনুরূপ কোণ মানে এই যে একই দিকে কোণগুলো তৈরি হয়েছে, এই যে এই নিচের দিকের কোণ, এগুলি এগুলি হলো অনুরূপ কোণ। তো এই যে অনুরূপ কোণ, এদের মাপও কিন্তু সমান। তাহলে অনুরূপ কোণের মাপও সমান, অনুরূপ কোণের মাপও সমান। অনুরূপ কোণের মাপ সমান,
একান্তর কোণের মাপও সমান। আবার বিপরীত, এই যে এইখানে বিপরীত দিকের যে কোণ, যখন এই কোণটার সাথে আর এই কোণটা, তখন এগুলো হয়ে গেল বিপরীত কোণ। এই যে বিপরীত দিকে যে অবস্থান করছে সেগুলো হলো বিপরীত কোণ। তাহলে একান্তর কোণ, অনুরূপ কোণ, আবার বিপরীত কোণের মান কিন্তু বরাবর, এদের কোনো মানের তফাৎ নেই, এদের মান সবাইকার সমান।